নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত এই মুহূর্তে হিট ওয়েভের দাপট, ঘনীভূত বজ্রগর্ভ মেঘ, ঝেঁপি বৃষ্টি। কলকাতা সহ কোন কোন জেলা ভাসবে, কোন জেলায় বাড়বে গরম? পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। উইকেন্ডে গরম আর অস্বস্তির চরমে উঠবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও দক্ষিণে শুধুই জ্বলন। তাই আজ আপনাদের জানাবো আজ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবাংলার কোন কোন জেলায় রয়েছে, হিটওয়েভের অ্যালার্ট কোন কোন রাজ্যে জারি করা হয়েছে, পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি হতে চলেছে বা কী রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শুরু করার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিটওয়েভের দাপট, পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়। উইকেন্ডে গরম আর অস্বস্তি চরমে উঠবে। বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 43 থেকে 44 ডিগ্রি ছুঁতে পারে। ইতিমধ্যে আইএমডির কলকাতার শাখার ওয়েদার আপডেটে এই জেলাগুলিতে তাপপ্রবাহের ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলীয় বাষ্পে অস্বস্তি ভোগাবে। এদিকে মুম্বাইয়ে বর্ষার অনুকূল পরিবেশ হলেও এখনও দক্ষিণবঙ্গে অধরা বর্ষা। আগামী বুধবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে 31শে মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা। এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহে মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মৌসুমি অক্ষরেখা রত্নগিরি, সোলাপুর হয়ে মেডক, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশে ইসলামপুরেই থমকে রয়েছে। আগামী 3 থেকে 4 দিনে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমি বায়ু। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগুচ্ছে মৌসুমি বায়ু। আগামী 3 দিনের মধ্যে মুম্বাই শহরেও ঢুকে পড়বে বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস, তাপমাত্রা বাড়তেই দক্ষিণে অস্বস্তি চরমে। পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি আরও চরমে উঠবে। দুদিন আরও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকেন্ডে আগে অস্বস্তি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। দুদিনে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাময়িক স্বস্তি মিলতে পারে সন্ধ্যের দিকে। উইকেন্ডে গরম আরও বাড়বে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে বলা হয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হট এবং ইউমিড ওয়েদার থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। তবে সোমবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। আজ শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমতে শুরু করলো। আগামী কয়েকদিন বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস জারি করা হয়েছে। আজ দার্জিলিং সহ উপরের 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার জলপাইগুড়ি, কুচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুরে। তবে বাড়বে তাপমাত্রা। আগামী 2 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা বাড়বে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে তিলোত্তমা।
সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বেলা যত বেড়েছে ততই অস্বস্তি পাল্লা দিয়ে বেড়েছে। উইকেন্ডে অস্বস্তি চরমে উঠবে। রাতে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তুলনায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 54 থেকে 90%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 28 থেকে 36 বা 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার বলে জানানো হয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিটওয়েভ পথ তৈরি হয়েছে। 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উড়িষ্যা, ছত্তিশগড় এবং গুজরাটে। হিটওয়েভ বা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, বিহার এবং উড়িষ্যাতে। ভারী বৃষ্টির সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং রায়লসীমা। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ 7 জুন সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বোচ্চ 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে খুলনা, বরিশাল ও রংপুরে। অন্যান্য জায়গায় হালকা বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। বৃষ্টি থাকলেও রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।